শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালোই লাগবে। সকালে উঠে বাসি যা কাজ ছিল মোটামুটি সব হয়েই গেছে। আর এখন তোমার দেখো আমি স্নান করে চলে এসেছি, আর তুলসী গাছে এখন জল দিয়ে দিলাম। এখনও চাটা কিছু খাইনি। আর এদিকে দেখো ছোটো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ওর ম্যাম একটু পরেই চলে আসবে। আজকে একটু তার সকালবেলা আসবে, তাই ওকে উঠিয়ে দিয়েছিলাম। উঠিয়ে একটু চায়ের বায়না করেছিল, অনেকদিন চা টা দিই না, তাই আমি আবার একটুখানি চা দিলাম, চা বিস্কুট খেয়েছি। তা আমরা এখনও তোমার চাটা কেউ খাইনি। শাশুড়ি উঠে বাথরুমে গেছে, আর তোমাদের দাদাভাই আজকে একটু সকাল সকালই উঠে দেখো বেরিয়ে গেছে। বেড পুরো পরিষ্কার, এখন শুধু বেড টেডগুলি ক্লিন করবো। ওকে আন্টি যখন আবার পড়াতে আসবো তখন ঘরের কাজগুলো করবো। ততক্ষণ একটু চলো চা করে নিই। আমিও এখনও চা খাইনি, চাটা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এলাম কিচেনে, ছেলেদের জন্য একটু আলু পেঁয়াজ ভাজবো, সেটা কেটে নিয়েছি। আর তোমার একটু ডিমের ভুজিয়া করে দেবো আজকে। আর ভাবছি কিছু ডাল ঠাল করবো না, শুধু ছোলার ডালটা একটু করব। টিফিনের জন্য একটু রেডি করব, আমি আর শাশুড়ি একটু সকালের দিকটা খাবো, আর একটু রেখে দেবো। ওরা তোমার বিকেলে একটু রুটি করে দেবো, ওই দিয়ে ওরা খেয়ে নেবে। আর এই দেখো ডিমের ভুজিটাও হয়ে গেছে। ডিমের ভুজিয়া আর তোমার একটু মাখন নিয়ে নিয়েছি। বড় ছেলেকে আগেই মেখে দিয়ে দিয়েছি, ওর খুব জোরে খিদে পেয়ে গেছিলো। আর ছোট ছেলেকে একটু পরে দিয়েছি, তাই ওই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এরকম ঘি মাখন হলে ওরা খুব ভালো খায়। আর তোমার বড় ছেলের একটু অসুবিধা হয়, কারণ ওর আবার একটু সব কিছুতে ডাল লাগে। ঠিক ওর বাবার মতন হয়েছে জানো তো, ওর বাবাও তাই। একটু ডাল হলে, টক ডাল হলে আর কিছুই যেন চাই না। এই ছেলেও হয়েছে তাই, সেই রকম একটু ডাল হলেই ওর মানে সব খাওয়াই হয়ে যায়। তা একটু দিয়েছি, ওকেও মাখন দিয়ে দিয়েছি, বললাম আজকে খেয়ে নে, একটু দেরি হয়ে গেছিলো আর কি করব। এদিকে ছেলেকেও দেখো, ছোট ছেলেকে মেখে এবার খাইয়ে দেব। আর ওকে একা হাতে এখন দেব না, কারণ তোমার এখন যদি দিই পুরো একদম ভাত ঠাত পুরো চারিদিকে ছড়াবে, তাই একটু বসিয়ে ওকে খাইয়ে নিলাম। এবার দেখো চলে এলাম ঘরে। ঘরে তোমার বেড টেডগুলি কিছুই ক্লিন করতে পারিনি, তাই ওদের যাই হোক খাইয়ে দিয়ে এসেছি। ওদের পেটগুলি তো ভরে গেছে, আর কোনো অসুবিধা নেই। বাচ্চা কাচ্চা দেখবে খাওয়া দাওয়া যদি সকালে টিফিন খাওয়া হয়ে গেলে, তাহলে দেখবে মায়েদের অনেকটাই চিন্তা কমে যায়। তাই ভাবলাম যাক, ওদের তো খেতে দিয়ে দিয়েছি, আবার কি এবার আস্তে ধীরে একটু কাজ করি, তারপরে ঘরের কাজ টাজগুলি হয়ে গেলে তো তারপর রান্নাবান্না তো সে করবই। আর এদিকে দেখো উপরে চাদরটা তুলে দিলাম, আর নিচের চাদরটা আবার ভালো করে টান টান করে দেখো গুছিয়ে তারপরে আবার দেখো আর একটা চাদর ওপর দিয়ে পেতে দিলাম। আর এই চাদরটা দেখো বন্ধুরা, এর আগেও দেখেছো ফ্লিপকার্ট থেকে কিনেছি। এত সুন্দর চাদরটা, সত্যি ফ্লিপকার্টে যে এত সুন্দর চাদর পাওয়া যায় এর আগে কোনোদিনও আমি জানতাম না। এই ফার্স্ট ফ্লিপকার্ট থেকে চাদর কিনলাম। অনেক কিছু এর আগে কিনেছি, কিন্তু তোমার বেডশিট কোনোদিনও কিনিনি। আর সত্যি বলতে একদমই তোমার মানে রং কিচ্ছু ওঠেনি। কালারটাও দেখো কত সুন্দর, কালারটা পুরো ঘরটাকে পুরো পাল্টে দেয়। মানে এত সুন্দর লাগে যখনই চাদরটা পাতি, খুব ভালো লাগে। আর এদিকে কোলবালিশের ওষারগুলোও পাল্টে ফেললাম। আর চাদরটা দেখো ভালো করে পেতে একটু টান টান করে গুছিয়ে দিলাম। আর ঘরের দেখবে আসল সৌন্দর্যটা কিন্তু খাটে যদি একটা সুন্দর তুমি চাদর পেতে একটু টান টান করে তোমার চাদর টাদরগুলি একটু যদি পেতে রাখো, দেখতেই দেখবে অন্যরকম লাগে। আর এদিকে বড় ছেলে বসে রয়েছে, ছোট ছেলে ওই ঘরে একটু পড়ছে, তাই বললাম তুই এই ঘরে বস। তা ওর মোটামুটি সকালের দিকটা একটু পড়ে নিয়েছে, তা ও এখন শুয়ে আছে, শুয়ে একটু ওই আমার সাথেই কথা বলছে। আর এদিকে আমি দেখো কাজগুলি করে ফেলছি। আর আয়নাটাও একটু দেখো কলিন দিয়ে আজকে একটু পুছে নিচ্ছি। রোজ কিন্তু আমি কলিন দিয়ে এসব আয়না ঠায়না যাই হোক তোমার জানলার কাজ টাজগুলি কিন্তু আমি রোজ রোজ পুছি না। আমি ওই ধরো এক সপ্তাহ কি তোমার 4-5 দিন এরকম করে করে পুছি, আমি কিন্তু রোজ পুছি না। এদিকে দেখো সব পুছে পাছে নিচ্ছি, আর ওদিকে দেখো ছেলে আমার সাথে কথা বলছে বসে বসে।
আর এত গরম পড়েছে বন্ধুরা, সত্যি গায়ে ছেলে একদম জামা রাখতেই পারছে না। অনেক ভিডিওতেই দেখবে এখন পরপর ওর পুরো খালি গায়ে বসছে, বলছে মা একদমই পারছি না। সত্যিই তাই, বৃষ্টিটা হয়েছে ঠিকই, ঝড় বৃষ্টি হলো, কেউ বলবে যে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে? একটুও তোমার গরম কমেনি। মানে তোমার যেদিনকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল সেদিনকে একটু সামান্য ঠান্ডা থাকলেও তার পরের দিন থেকে ভীষণ আবার গরম পড়ে গেছে, এত গরম পড়ে গেছে। মানে তোমার এখানে যাও পাখার হাওয়ায় একটু কাজ করা যাচ্ছে, কিচেনে তো দাঁড়িয়ে কোনো রকমভাবেই কাজ করা যাচ্ছে না। কিন্তু কি করব বলো, আমাদের সবাইকেই তো কাজ করতেই হবে, কাজ না করে কি আমরা থাকতে পারবো? না আমরা হয়তো এসে কি পাখার হাওয়ায় কি বসে থাকতে পারবো? কাজকর্ম ফেলে আমাদের সেই করতেই হবে। আর এদিকে তোমার দেখো সমস্ত কিছু তোমার পুছে পাছে নিচ্ছি, এগুলি তো রোজকারই জিনিস, এগুলি পুছতেই হয়। আর শুধু তোমার এই কলিন দিয়ে তোমার এই জানলার কাচগুলি, আয়নাগুলি আজকে সব এগুলি একটু পুছেছিলাম। আর ঘরের কাজটাই তোমার আগে গুছিয়ে নিলাম। আজকে আর রান্নার দিকে যাব একটু পরে, ভাবলাম আগে ঘরের কাজটা পুরো কমপ্লিট করে যাব। না হলে কি হয় বলো তো, ধরো একটু ঘরের কাজটা ধরো অর্ধেক করে যদি আবার রান্নার দিকটায় চলে যাই না, তাহলে আবার অনেকটা বেলা হয়ে যাচ্ছে। কদিন ধরে দেখছি ভীষণ বেলা হয়ে যাচ্ছে। এই ঘরের কাজটা ধরো একটু ফেলে রাখছি, এসে গিয়ে রান্নায় ঢুকে পড়ছি, আবার এসে করছি, দেখছি অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তাই আজকে সকাল থেকে ভেবেছি যে না, আজকে পুরো ঘরের কাজটা কমপ্লিট করব, তারপরে রান্নায় যাব। আর এদিকে দেখো এটাও একটুখানি ওপর দিয়ে একটু দেখলাম ছোপ ছোপ একটু দাগ লেগেছে কাঠগুলির মধ্যে, তাই একটুখানি আবার কলিন দিয়ে একটু পুছে নিয়েছিলাম। আর এদিকে আলমারিটাও ভালো করে দেখো পুছে নিলাম। একদিকে রক্ষে যে এই কাঠের তোমার বক্সটা যখন আমাদের বাড়ি করেছিল এরকম বক্স সিস্টেম করেছে বলে, দেখো আলমারিটায় নোংরাটা ভীষণ কম পড়ে। এটা বন্ধ থাকে, পুরো গেটটা বন্ধ হয় না। তোমার আলমারিটা যখন ঢুকিয়েছিল তখনই তোমার এই কাঠের মানে যে বক্সটা রয়েছে ওইটা একটু আটকে গিয়েছিলো, যার জন্য এটা পুরো বন্ধ করতে পারি না। আর এদিকে দেখো, এদিকে জানলাগুলো দেখো ভালো করে সব পুছে নিচ্ছি। আর কদিন দুদিন তোমার বৃষ্টিতে একদম ঘর বাড়ি তো পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, তাই এগুলো একটু ভালো করে দেখো আবার একটু পুছে নিচ্ছি। আর এদিকে দেখো ছেলে পুরো ক্লান্ত হয়ে আছে, পুরো শুয়ে পড়েছে। আর জামা কাপড়গুলো কিছু গোছাবো, সব এনে রেখেছি, এগুলিকে এবার ভাঁজ করে রাখতে হবে। এতক্ষণে আমার ব্লগটা যারা যারা দেখছো, নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ তোমাদেরকে একটা অনুরোধ, তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যেও আর আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি করে রেখেছো আর করছো, রোজই একজন দুজন করে বাড়ছে, সত্যি বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্যে আর আমার পাশে থাকার জন্যে। আর দেখো পুরো ঘরটা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই একদম সকালেই তো উঠে গেছিলো, সকাল সকাল একদম বাজার থেকে নিয়ে চলে এসছে কাঁকড়া। আর এই কাঁকড়া আমাদের মানে আমাদের সবারই ফেভারিট, কিন্তু আমার ছেলেদের আরও মজার, ওরা ভীষণ ভালোবাসে এই কাঁকড়া। বড় ছেলে তো মানে ফেভারিটই, আর এদিকে বড় ছেলের খাবার দেখে ছোট ছেলেও ভীষণ ভালোবাসে। আর কাঁকড়াগুলি দেখো পেয়েছেও একদম ছোট ছোট, সব কেটে কুটেই নিয়ে এসেছিলো, শাশুড়ি শুধু একটুখানি তোমার ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি ভাজা, একটুখানি তেল নিয়ে নিয়েছি, ছাঁকা তেলে একটুখানি তোমার ভাজছি। আর ওদিকে তোমার আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, দুদিকেই তোমার করছিলাম। ওইদিকে তোমার কাঁকড়ার আলুটা ভেজে নিয়েছি আর এদিকে কাঁকড়াগুলি ভেজে নিচ্ছি, তাহলে কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর দিয়ে দিলাম দেখো একটু জিরো ফোড়ন, আর দিলাম তেজপাতা, আর একটু কুচনো তোমার পেঁয়াজ। আর গরম মশলার তোমার একটু দিয়েছিলাম এলাচ আর দারচিনি দিয়েছিলাম, আর একটু ছোট্ট একটা লবঙ্গ দিয়েছিলাম। এবার দেখো ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার মশলা দিয়ে দেবো, একটু নুন হলুদ, একটু জিরের গুঁড়ো, আর পেঁয়াজ, একটু আদা বাটা। রসুন কিন্তু দিইনি, রসুন ঘরে তোমার রসুনটা শেষ হয়ে গেছিলো, দুটো বোধহয় একটু ছিল, সেটাই শাশুড়ি ছুলে আবার দিয়ে দিয়েছে ওর মধ্যে। আর এদিকে দেখো সব মশলাগুলি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে তারপরে তোমার একটু জল দিয়ে দেবো। একটু টমেটম ছিল না ঘরে, টমেটমটা তোমার দিলে পরে আরও সুন্দর হতো। কিন্তু বন্ধুরা সত্যি কাঁকড়ার ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল, ছেলেরা খেয়েও বলছিল খুব ভালো হয়েছে, আর আমরা তো সবাই খেয়েছি।
আর এদিকে দেখো ছোলার ডালটা বসিয়ে দিচ্ছি। ওদিকে কাঁকড়াটা হতে হতে আবার এই গ্যাসে একটুখানি তোমার আদা জিরে আর ওদিকে তোমার শুকনো লঙ্কা দিয়ে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছোলার ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছিলো, আগেই সিদ্ধ করে নিয়েছি। এবার তোমার একটু জিরে আর একটু তোমার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিবার একটুখানি কষিয়ে নেব, কষিয়ে তারপরে তোমার ছোলার ডালটা দিয়ে দেবো। আর নামানোর সময় একটুখানি শুধু নারকেল আর একটু ঘি দিয়ে আর একটু যেমন মিষ্টি সামান্য দিয়ে নামিয়ে ফেলেছিলাম। এইভাবেই ছোলার ডালটা আজকে করেছিলাম। আজকে আর নারকেলগুলি তোমার আগে কুচিয়ে অন্য অন্য সময় যখন করি তখন তো নারকেলগুলি একটু তোমার কুচিয়ে দিই, তো এবারে তোমার একটু কুড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাঁকড়াটার ঝোলটা আলুগুলি পুরো তোমার ফুটে গেছে, সিদ্ধও হয়ে গেছিলো, দেখলাম ঝোলটাও ফুটে গেছে। এবার কাঁকড়াগুলি দিয়ে দিলাম। একটু ঝোলঝোলই করব, কারণ কাঁকড়ার ঝোল ছেলেরা খুব ভালোবাসে। ও তাই বলেছিল যে মা একটু তোমার ঝোল ঝোল রাখবে। আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, দিয়ে দিলাম নারকেল কোড়াগুলি, দিয়ে এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে নামানোর সময় একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। আর ওদিকে আবার কিছু কাঁচাও পড়েছিল। আর দুদিন ধরে যা ঝড় বৃষ্টির চোটে তোমার কাঁচা তো তোমার ডেলিই ছিল, কিন্তু কম একটু কেচেছি। তা আজকে ভাবলাম না একটু বেশি কাচতে হবে, কারণ তোমার রোজই যদি তোমার একটু একটু করে জমিয়ে রাখি তাহলে অনেক হয়ে যাবে। আর আমার তো প্রতিদিন কাচা তোমরা তো দেখতেই পাও। আর এদিকে তোমার কাঁচাগুলি করার পরে আবার এগুলিকে তোমার ব্যালকানিতে গিয়ে সমস্ত কিছু মেলে দিয়ে এসছিলাম। তারপরে দেখো ওইগুলি হওয়ার পরে আবার একটু ইঁচড়ও সিদ্ধ করেছিলাম। ইঁচড়টা তোমাদের দাদাভাই 2-3 দিন ধরে এনে রেখেছিল। ভাবলাম আজকে যদি না করি এই গরমে পুরো ইঁচড়টা নষ্ট হয়ে যাবে। শাশুড়ি বলছিল রেখে দাও, কিন্তু আমি বললাম না মা, রাখলে হবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। আর এখন জিনিসের যা দাম বন্ধুরা, নষ্ট করে লাভ নেই। আর এদিকে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কাঁকড়ার ঝোলটা দেখো কত সুন্দর কালার এসছে। আর এদিকে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা। আর এটা দেখো বিকেলের দিকটা ছেলে বসে গেছে প্রজেক্ট করতে, অনেক প্রজেক্ট দিয়েছে আর বলো না। এদিকে দেখো বড় ছেলে একটুখানি সামান্য একটু বলেছিলাম ওর মতন করে আঁকবি, ও কিন্তু বড় ছেলে কিন্তু ভীষণ ভালো আঁকে, কিন্তু আমি বলেছিলাম ভাই যেরকমভাবে আঁকতে পারে সেরকমভাবে একটু মেলার দৃশ্যটা এঁকে দিস, তা ও এঁকে দিয়েছিল। আর এদিকে দেখো এগুলি সব প্রিন্ট আউট করে বের করে এগুলি সমস্ত কিছু ওর প্রজেক্ট। তা এগুলি এখন লিখতে বসাবো, একটু লিখবে। আর সমস্ত তোমার সাবজেক্টেরই প্রজেক্ট দিয়েছে। আর তারপরে তো তোমার এমনিতে তোমার গরমের ছুটির তো তোমার অজস্র কাজ দিয়েছে। 10 তারিখে আবার ছেলের স্কুল খুলে যাবে, তাই এগুলিকে নিয়ে বললাম আগে এগুলি করে ফেল। তা সেগুলি ছেলে বসে বসে করছে। আর এদিকে দেখো বড় ছেলে আবার দোকান থেকে দেখো পয়সা দিয়ে দেখো কি বিস্কুট কিনে নিয়ে এসছে। বলে মা এই বিস্কুটগুলি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, আর দেখতেও ভালো লাগছে, এগুলি ছোটোবেলায় জানো তো আমরা অনেক খেয়েছি। তাই ভাইয়ের জন্যও নিয়ে এসছে আর নিজের জন্যও নিয়ে এসছে। তাই বললাম তাহলে একটু খেয়ে নে, তারপরে আমি একটু রুটি যাই হোক করে একটু তোদের খেতে দেবো। আর ওদিকে চলে গেলাম আমি একটুখানি তোমার চা করব বলে। তারপরে এদিকে তোমার একটু তোমার কাঁকড়া ছিল সেগুলিকে আবার গরম করে নিচ্ছি। আর একটু এঁচোড়ও ছিল, এগুলি গরম ঠরম করে আমি নিজের জন্য করে নিলাম 1 কাপ চা। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামী।